অ্যাডিকশন পেট্রোল কা নেশা। কেটিএম ডিউক সোজা বেরিয়ে গেলে আবার বড় বেগমপুরের দিকটা চলে যাওয়া যাবে। ঠিক আছে, অ্যামাজন আলি এক্সপ্রেস থেকেই তোমার আলি এক্সপ্রেস ঠান্ডা ঠান্ডা পুরো একদম। এই ব্রিজের নিচ দিয়েই গেছে রেল লাইন। তো আর কোথাও তোমার জন্য অস্ট্রেলিয়া থেকে আমি একটা স্পেশাল জিনিস, সেটা আমি জানি কি সেরা ভাই, এটা কি কাঁচ নাকি? রোজ এক্সট্রা ড্রাই। ও শুধুমাত্র যেটা খাই সেটা কারোর খাওয়া উচিত নয়, দ্যাট ইজ টু ইনজুরিয়াস টু হেলথ। অস্ট্রেলিয়াটা শীতের জায়গা, তো ওখানে যে আউটস্কার্টস বা যেই কান্ট্রি সাইডগুলো আছে ওখানে এখান থেকে ঘুরতে ঘুরতে পুরো ছিটকে এখানে পড়লো। উড়াতা হুঁ, আই এম আ পাইলট। আস্তে আস্তে দিনের দৈর্ঘ্য কমছে এবং রাতের দৈর্ঘ্য বাড়ছে। শীতকাল জাস্ট নকিং অন দ্য ডোর। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। এখন মোটামুটি সন্ধ্যে 7টা। এবার যাবো একটু চা খাওয়ার জন্য এবং আজকে আমার সাথে মিট করার জন্য আসছে আমার একটা খুব পরিচিত ভাই জয়। ঘড়ির কাটায় 7:15 জাস্ট বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম যে গাড়িতে 103 কিলোমিটার অলরেডি রান হয়ে গেছে, কিন্তু সেটা রিজার্ভে, মানে গাড়িতে পর্যাপ্ত ফুয়েলই নেই। আজকে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গাড়িটা বার করছি, একটু কাজকর্ম নিয়ে বিজি ছিলাম। 530 দাও, 5 লিটার হয়ে যাবে মনে হয়, তাই না? ওই 5 লিটারের জন্যই করছি। খুশবু পেট্রোল কা নেশা, বেস্ট মেল ইন দ্য ওয়ার্ল্ড। 5.04 530। এখান থেকে যাবো এবার সোজা দিল্লি রোড। দিল্লি রোডে জয়কে আসতে বলেছি, মণিকমল হাসপাতালের সামনে। ও সোদপুর থেকে আসছে, তো বেশি টাইম তো লাগার কথা নয়। এটা কেটিএম ডিউক, বাট সাইলেন্সার মডিফাই করা। আমি যখন লং রাইড করি তখন এই পছন্দ করি হেলমেটের ভেতরে একদম সাইলেন্স, কমপ্লিট সাইলেন্স, যাতে যত কম আওয়াজ হেলমেটের ভেতরে আসে, কারণ এমনিতেই রাস্তায় প্রচুর আওয়াজ থাকে। অত আওয়াজ যদি আমাদের কানে কন্টিনিউয়াসলি আসতে থাকে, কান খারাপ হয়ে যাবে। যারা এরকম এক্সস্টকে মডিফাই করায় তারা এত সাউন্ড কি করে মানে নিতে পারে, আমি তো সেটাই ভাবি। এই তো বেরিয়ে গেছি, আমি ইয়ে করছি, ঢুকছি, আর 1 মিনিট লাগবে, 1-2 মিনিট লাগবে। দাঁড়া দাঁড়া, ওইখানেই দাঁড়া। না না, বাইরে দাঁড়া। আরে ভেতরে কেন দাঁড়াবি ভাই? বাহ ভাই, বান্দা তো টাইম কা বহুত হি পাংচুয়াল হে। এই রাস্তাটা বেসিক্যালি হচ্ছে আমাদের দিল্লি রোডকে শ্রীরামপুরের সাথে কানেক্ট করে। এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে এখন দিল্লি রোড। ওকে বলেছি দিল্লি রোডের উপরে মণিকমল হাসপাতালের সামনে দাঁড়াতে। যেতে হবে এখান থেকে ডান দিকের রাস্তাটাতে। ডান দিকের রাস্তাটা বেরিয়ে গেল সোজা চন্দননগর হয়ে সোজা বর্ধমানের দিকে। সোজা বেরিয়ে গেলে আবার বড় বেগমপুরের দিকটা চলে যাওয়া যাবে। এ ব্রো, কি খবর? আমি ওটাই আসছিলাম বলতে বলতে যে যারা দূর। ঠিক আছে, তোমার ফিল্টারটা লাগানো? না, এনডি ফিল্টার লাগানো নেই। অনেকদিন পরে জয়ের সাথে দেখা হলো। আমরা বেসিক্যালি প্রথম আমাদের দেখা হয়েছিল চায় কফি রাইড একটা হয়েছিল, গাল্প অর্গানাইজ করেছিল সেটা। এখন আমরা বেরোচ্ছি সোজা এখান থেকে এক্সপ্রেস ধাবা। হাই রোডে ভাই ঠান্ডাও আছে ভালো, ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়বে এবছর জাঁকি, এবং অনেক আগে থেকে এবছর কিন্তু ঠান্ডাটা পড়লো। এই রাস্তাটায় আগে একদম লাইট ছিল না, এখন কত সুন্দর লাইট টাইট দিয়ে হেভি করে রেখেছে রাস্তাটা। এটা টোল, বাট এই টোলটা এখনো পর্যন্ত নট ওয়ার্কিং স্টেটে আছে। এখন যে ব্রিজটার উপর আমরা উঠছি, এই ব্রিজের নিচ দিয়ে গেছে তারকেশ্বর লাইনের রেল লাইন। অনেকবার তোমাদের সাথে এই কথাটা বলেছি, শেয়ার করেছি। আজকে আরেকবার ইচ্ছা হলো আরেকবার শেয়ার করে দিলাম। যতবার এই ব্রিজ দিয়ে যাই আমার এটা বলতে খুব ইচ্ছা করে যে এই ব্রিজের নিচ দিয়েই গেছে রেল লাইন। এই ব্রিজ থেকে আমরা সোজা নামলেই পাবো নেতাজি মোড়, যেটা বৈদ্যবাটির চৌমাথা ক্রসিং যেটাকে বলা হয়। সেখান থেকে একটা রাস্তা তারকেশ্বরের দিকে বেরিয়েছে, একটা রাস্তা শ্যাওড়াফুলির দিকে বেরিয়েছে, একটা রাস্তা সোজা চন্দননগরের দিকে, এবং একটা রাস্তা আমাদের এদিকে মানে ডানকুনির দিকে। আরে ইয়ার, আমি হেলমেটের স্ট্র্যাপটা লাগাতে ভুলে গেছি, সেই জন্য আমার মনে হচ্ছে হেলমেটটা তো নড়ছে কেন। আমরা এখন নেতাজি মোড় ক্রস করে গেছি, আমরা এখন যাচ্ছি সোজা বিঘাটির মোড়। বিঘাটির মোড়েই আছে এক্সপ্রেস ধাবা। এই রাস্তাটার উপর প্রচুর ভালো ভালো ধাবা আছে, প্রচুর ভালো ভালো ফুড জয়েন্ট আছে, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া ট্রাই করতে পারো। তোমরা যদি এখান থেকে সোজা যাচ্ছ বর্ধমান বা চন্দননগরের দিকে, তাহলে এই ধাবাগুলোতে একবার খাওয়া দাওয়া করো। স্পেশালি চাটা তো খেয়েই ভাই, ভালো আছে ঠান্ডা। আজকে আমি একটা নর্মাল সোয়েট শার্ট পরে চলে এসেছি ভাই, এখানে ভালো ঠান্ডা আছে। দেখা ভাই দেখা, দেখাবি কি সেটাকে বলে দে। তো আর কোথাও তোমার জন্য অস্ট্রেলিয়া থেকে আমি একটা স্পেশাল জিনিস, সেটা আমি জানি কি অথেন্টিক, এটা ব্লগের জন্য বলছি। এটা শুধু ব্লগের জন্য বলা হচ্ছে, ব্লগের জন্য বলা হচ্ছে অথেন্টিক জিনিস। রিভিউ দেখি অথেন্টিক জিনিসটা কি ভাই, আমি তো কিন্তু দেখতে পাচ্ছি না ভাই। দেখা দেখা, এখানে কি বার করা যাবে? হ্যাঁ ভাই, কোনো চাপ নেই। ওরে ভাই, এ তো সেরা ভাই। এটা কি কাঁচ নাকি? এটা কি? রোজ এক্সট্রা ড্রাই, স্ট্রং, মাইল্ড। 11% লেখা আছে স্পার্কলিং রোজে ওয়াইন। সমস্যাটা হচ্ছে এটাকে আমাকে নিয়ে যেতে হবে, আমরা সেটা কি করে নিয়ে যাবো সেটা সমস্যা। আমি দেখছি ভাই। আমার ব্যাগে নিয়ে চলে যাও, আমার ব্যাগটা এখন লাগছে না। জয় চা পা কিছু খায় না, তো আমি খাচ্ছি। ও শুধুমাত্র যেটা খাই সেটা কারোর খাওয়া উচিত নয়, দ্যাট ইজ টু ইনজুরিয়াস টু হেলথ। ফর ইনফরমেশন পারপাস, অস্ট্রেলিয়ার সিগারেটের দাম $50 দিয়ে সিগারেট খাওয়ার থেকে ভাই 20 পিস সিগারেটের দাম ভালো কিছু খা, লেমনেড খা বা কিছু খাওয়া ভাই, নর্মালি চা খাওয়া ভাই সব থেকে বেস্ট। কমপ্লিট খাচ্ছি, মনে হচ্ছে মাছের আড়তে চলে এসেছি। তুই যতদিন না স্মোক করাটা না ছাড়তে পারছিস কিছু লাভ নেই ভাই। এটা ফ্যাক্ট কিনা বল, এটা ফ্যাক্ট তো ভাই। ভাই অস্ট্রেলিয়ায় যদি কেউ এরকম রাস্তাঘাটে স্মোক করে বা ড্রিঙ্ক করে, তাদের কি কোনো চাপ আছে? করতে পারে, বাট একটা ওদের একটা খুব একটা ভালো নিয়ম আছে, একটা টাইমিং আছে। ওই টাইমিং এর মধ্যে মানে এরকম কিছু আছে যেগুলো আর ইয়ে হয় না, স্মোকিং জোন বা ড্রিঙ্কিং ওরকম জোন। zone আছে, ড্রিঙ্কিং জোন বলে কিছু হয় না, কিন্তু আর কি স্মোকিং এর জোন হয়। মানে স্মোকিং জোন আছে, সেইখানে কি স্মোক করতে পারবে, রাস্তায় স্মোক করতে পারবে না। এরকম কিছু
নেই, বাট ওপেন ইন পাবলিক স্মোক অনেকেই করে, 90% জায়গায় আছে। কিছু কিছু পার্টিকুলার জায়গায় যেমন ইন ফ্রন্ট অফ স্কুল, ইন ফ্রন্ট অফ হসপিটাল তুমি করতে পারবে না অবভিয়াসলি, ওখানে লেখাই থাকে নো স্মোকিং জোন। বাট যেখানে লেখা থাকে নো স্মোকিং জোন তুমি করতেই পারো, কিন্তু ড্রিঙ্কিং ইন পাবলিক। এই হচ্ছে মোটামুটি এক্সপ্রেস ধাবা, প্রায় 10টা বাজতে যায়। এই হচ্ছে অ্যাকচুয়াল এক্সপ্রেস ধাবার ব্র্যান্ডিং। তো অস্ট্রেলিয়া যেমন জানো, অস্ট্রেলিয়াটা শীতের জায়গা, তো ওখানে যে আউটস্কার্টস বা যেই কান্ট্রি সাইডগুলো আছে ওখানে আমি ভূত দেখিনি, আমি এক্সপিরিয়েন্স করেছি। থান্ডার 3, হ্যাঁ, স্টর্ম 2, ও থান্ডার স্টর্ম। তারপর তুই এটা ক্রসটা পড়ছিস, ওখানে ভূতগুলো তো ক্রিশ্চিয়ান, আমি কি করবো? আচ্ছা এটা কি পড়লো ভাই ওইখান থেকে পুরো এরকম ভাবে পুরো খেয়ে পড়লো, পুরো মানে প্রচন্ড খারাপ ভাই পড়েছে, প্রচন্ড খারাপ। ঘুরতে ঘুরতে পুরো ছিটকে এখানে পড়লো, পুরো ফগ সেটা পড়লো। গার্জেন এসে, বাবা মা এসে তাকে কোথায় একটু মাথায় হাত টাত বোলাবে, জল টল দেবে, তা না তুই চাপলি কেন এখানে, তুই পড়ে গেলি, তুই চাপলি কেন এখানে? क्या बढ़िया हेलमेट, व्हाट डू यू डू फॉर लिविंग ब्रो? उड़ाता हूँ, आई एम अ पायलट। क्या उड़ाते हैं ब्रो? पापा का पैसा। আরে বাট আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে এই নর্মাল সোয়েট শার্ট পরে এসেছি, আর সোয়েট শার্টের ভেতরেও আমি ফুল স্লিপ কিছু পরিনি, সেজন্য এই ভেতরটা দিয়ে হাওয়াটা ঢুকবে। এক্সপ্রেস ধাবায় যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, এখন সব ফাঁকা হয়ে গেল, পুরো পানি পানি, পুরো জল, পুরো জল। এখান থেকে ডানকুনি লেখা আছে 14 কিলোমিটার, শ্রীরামপুর লেখা আছে 4 কিলোমিটার, আর কলকাতা 35 কিলোমিটার। ঠান্ডা, বহুত ঠান্ডা ভাই, বহুত ঠান্ডা। এখান থেকে একদম সামনে গেলেই আমাদের শ্রীরামপুরের নগার ক্রসিংটা পাবো। এত ঠান্ডা ছিল আজকে হাই রোডে, কি বলবো, ফুল চিল্ড ওয়েদার। আমার আরো বেশি প্রোটেকশন নিয়ে যাওয়া উচিত ছিল, বা নিয়ে যায়নি। ভালোই ঠান্ডায় আস্তে আস্তে গাড়ি চালিয়ে কোনো রকমে বাড়ি এলাম। আর জয়ের সাথে মিট করে দারুণ লাগলো, একটা দারুণ ছেলে। ওর সাথে অনেক অনেক রাইডের প্ল্যানও হলো, সেগুলো হবে, সেগুলো সমস্ত কিছু এক্সিকিউট হবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো ভালো কন্টেন্ট আছে তোমাদের জন্য, নাহলে কিন্তু সব মিস করে যাবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে জানিয়ে দিও, কমেন্ট করে জানিও যে কোনখানটা কি তোমাদের ভালো লাগলো। এবং যদি একদম ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকের অপশন আছে, ইউ ক্যান ডু ডিসলাইক অলসো। দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি খুব ভালো দেখো। সি অফ ফ্রম মাই হোম। এবং যখন তোমরা ঠান্ডার জায়গায় যাবে বা রাত্রেবেলা বেরোবে বা যদি হাই রোডের দিকে যাও, রীতিমতো ভালো প্রোটেকশন নিয়ে যাও, নাহলে কিন্তু এই সময়টা যদি ঠান্ডা লেগে যায় না, পুরো শীতকালটা ভোগাবে, পুরো বরবাদ হয়ে যায় বস। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা এক্সাইটিং ভিডিওতে।